এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র যেটি খ্যাত নিউ মার্কেট এলাকায়। আপনারা এই মুহূর্তে এখানে যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ছাত্রদের যে আন্দোলনের যে কর্মসূচি ছিল আজকের দিনকে ঘিরে, সেটি কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এখানে জমায়েত বা তাদের যে আন্দোলনের কর্মসূচি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে এখানে একটু পরিস্থিতি দেখাতে চাই, এখানে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই নিউ মার্কেট এলাকায় যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরটি ঘিরেই কিন্তু তারা তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ যাবৎ এখানে এসেছি এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের একমাত্র একটি দাবি, সেটি হচ্ছে এক দফা, এবং তাদের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবি, তারা বলছে তাদের 9 দফা দাবি এখন আর প্রয়োজন নেই, তাদের এখন শুধু একটাই দাবি, এক দফা দাবি। সেটা হচ্ছে তাদের ভাইয়ের যে খুনি বা যে সকল শিক্ষার্থী মারা গিয়েছে তাদের খুনের দাবিতে বা বিচারের দাবিতে তারা কিন্তু আজকে এখানে যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং তাদের কর্মসূচি তারা পালন করবেন। এই মুহূর্তে আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। ভাইয়া, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাথে সংলাপের ঘোষণা দিলেন, আমরা সেটা সসম্মানে প্রত্যাখ্যান করছি এবং তিনি যদি শহীদদের শরীরে জান নিয়ে আসতে পারেন শুধুমাত্র সেক্ষেত্রে সংলাপ সম্ভব, সেক্ষেত্রে আর কোনো সংলাপ সম্ভব না। আমাদের এই বাংলার বিপ্লব, পাত্রিয়া ও মুয়ার্তে, ডেথ অর মাদারল্যান্ড। দর্শক, আমরা এখন আরও একজন শিক্ষার্থী বা অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আমরা একটু আপনাদেরকে এখানে ঘুরে আগে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু পুরো যে নিউ মার্কেট যে চত্বরটি রয়েছে এবং পুরো এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানে আমতল যে মোড়টি রয়েছে নিউ মার্কেটের শুরু যেখান থেকে আমতল বা কাদের টাওয়ার যেটাকে বলা হয়, সেখান থেকে কিন্তু আসলে তাদের আন্দোলন শুরু হয় এবং এখানে কিন্তু তারা রাস্তার সড়ক সেটি কিন্তু তারা দখল করে তারা এখানে বসে কিন্তু তারা যে তাদের স্লোগান সেটি কিন্তু তারা দিচ্ছেন। আমরা এটিও লক্ষ্য করেছি যে সাধারণ শিক্ষার্থীর সাথে তাদের যে সকল অভিভাবক রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের এই আন্দোলনকে সমর্থন করে তারাও কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দুই একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি যদি বলেন আজকে কর্মসূচি নিয়ে কি বলবো? আমার ভাই যারা চলে গেছে তাদেরকে মুক্তি দিতে হবে। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই, সব অন্যায়ের বিচার করতে হবে। এসব আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে একজন অভিভাবক রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। আপু, একটু বলেন। আমরা এখানে যে যারা আছেন শিক্ষার্থীরা তাদের শুধুমাত্র একটি দাবি, এক দফা এক দাবি। তারা বলছেন যে সরকারের পতন ছাড়া তারা কিন্তু এখান থেকে আসলে সরবেন না বা তাদের এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। আমরা বেশ কিছু সময় যাবৎ কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছি এবং এখানে 3:30 বাজে তাদের কিন্তু যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছিল 3:30 থেকে। এখন তারা এই পুরো এলাকাটি কিন্তু তারা ঘিরে তাদের কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং
বেশ কিছু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা আসলে ঘরে ফিরে যাবেন না বা তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। ইতিমধ্যে কোটা সমন্বয়কারী যে সকল সমন্বয়করা ছিলেন তাদেরকে ডিবি হেফাজত থেকে পরিবারের নিকট হস্তান্তর করার পরে কিন্তু তারা নতুন কর্মসূচি দিয়েছেন এবং তারা বলেছেন যে তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। তো চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছিল আমার কাছে সর্বশেষ।